এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি অনেক দিন পরে একটা ভিডিও বানালাম তোমাদের জন্য। আজকে আমার বেবির রান্নাটা একটু ডিফারেন্ট স্টাইলে করব। অনেকেই প্রশ্ন করো যে আপু তুমি যেভাবে রান্না করো তোমার বেবির এটা থেকে কোনো ব্যাড স্মেল আসে কিনা, চিকেন অথবা মাছ? না, একদমই আসে না। আসলে বেবিদের বয়স অনুযায়ী যেভাবে খাবার বানানো উচিত আমি ডক্টরের পরামর্শ অনুযায়ী সেভাবেই দিয়েছি। আমি আমার বেবিকে মশলা দেওয়া শুরু করেছি 8 মাস থেকে। যেরকম প্রথমে পেঁয়াজ, তারপরে আমি রসুন, একটু দারচিনি, এভাবেই আমি ওকে আস্তে আস্তে ইউজ করেছি। আমি প্রথমেই একবারে অনেক মশলা দেইনি। আজকের রেসিপিটা তোমরা তোমাদের বেবিদের 6.5 মাস অথবা 7 মাস থেকেই দিতে পারো। 6 মাস থেকে সলিড শুরু করেছো, তারা তো এক এক সবজি 3 দিনের রুল ফলো করে দিবে। এক এক সবজি এরকম ট্রাই করতে তো 2 সপ্তাহ চলে যাওয়ার কথা। তারপরে তোমরা এভাবে মিক্সড করে দিতে পারো। তবে মাংসের ক্ষেত্রে খেয়াল রাখবে, প্রথমেই তোমরা অনেক মাংস দিবে না, একদম 10 গ্রাম থেকে দিবে। তোমরা তারপরে ধীরে ধীরে 30 গ্রাম পর্যন্ত দিতে পারবে। আমার বেবি যেহেতু 10 মাস হয়ে গিয়েছে, তো এজন্য আমি আজকে প্রথমবারের মতো ওকে আমি বাটার দিলাম এবং রসুনটা অল্প পরিমাণে বাটার দিয়ে একটু ভেজে নিব। তবে খুব বেশি ভাজা যাবে না, কেন বেশি ভাজলে কিন্তু বাটারটা পুড়ে যাবে। এর মধ্যে আমি ব্রকলি, মিষ্টি কুমড়া, আলু এবং মাংস সব একসাথে আমি একটু কষিয়ে নিব। পরে আমি পানি দিয়ে লো হিটে রান্না করব 30 মিনিটের মতো। আমার বেবি 1 সপ্তাহ ধরে ওর খাওয়া দাওয়া একটু চেঞ্জ হয়ে গিয়েছিল, কারণ ও অসুস্থ ছিল, ওর একটু কনস্টিপেশন হচ্ছিল। আমি এই ব্যাপারটা নিউট্রিশনিস্টের সাথে আলাপ করি, তো উনি আমাকে বলেছিল যে কিউই গোল্ড এটা দিতে। আসলে এটা খুবই কাজ হয়েছে। যারা দেশের বাইরে থাকো তারা তো এটা পাবে। আর এটা আমি ওকে একদম প্রথমবার দিয়েছি। বাংলাদেশে এটা নাও পেতে পারো। তো তোমাদের যদি বেবির এরকম প্রবলেম হয়, তোমরা উষ্ণ গরম পানি, পেঁপে এই টাইপের খাবার দিতে পারো। আমি সবকিছু ম্যাশ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আজকে আমার বেবি অনেক দিন পরে মজা করে খেয়েছে। সবাই দোয়া করবেন।